বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে এই দুর্গাপুজোর আদি রূপ বাসন্তী পুজো। অতীতের পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালের ঋষি মেধসের আশ্রমে রাজা সুরথ যিনি প্রথম বাসন্তী পুজোর উদ্ভাবন ঘটান। সে অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে মর্তে এই বাসন্তী পুজো হয়ে থাকে। শারদীয়া উৎসব অর্থাৎ দুর্গাপুজোকে ঘিরে যে আনন্দের রেশ থাকে গোটা রাজ্য জুড়ে, সেখানে বাসন্তী পুজোর জৌলুস খুবই কম। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ম নীতি মেনে 4 দিন ধরে বাসন্তী পুজো হয়ে থাকে। এমনই একটি জায়গা দেগঙ্গার বেড়াচাপা। প্রত্যেক বছরেই ধুমধাম করে পালিত হয় এখানকার পুজো। এবারও 85তম বর্ষে তার ব্যতিক্রম হয়নি। এলাকার বিপদ আপদ রুখতে দুর্গাপুজো বন্ধ করে বাসন্তী পুজো শুরু করা হয় বেড়াচাপায়। বেড়াচাপায় বাসন্তী পুজো আমাদের এবারে 85তম বর্ষ। প্রথম পুজোটা দেবালয় ভাতৃসংঘ শুরু করে, কিন্তু তার আগে যখন দুর্গাপুজো আমাদের এইখানটায় কিছু বছর করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অনেক বাধা বিপত্তি আসছিল। সেখান থেকেই চেঞ্জ করে আমাদের যারা অনেক বয়স্ক পুরনো যারা ছিলেন তারা হয়তো অনেকেই নেই এখনো, তারাই প্রথম এটাকে আবার বাসন্তী পূজা ট্রান্সফার করেন। প্রতিটা ক্লাবে ওরিয়েন্টেড যারা সদস্য তাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসে এই 5-6টা দিন পুজোটা এনজয় করে। প্লাস এমনি যারা বাইরে থেকে কলকাতা থেকেও লোক আসছে। আলোকসজ্জা, মাতৃ প্রতিমা, সুদৃশ্য মণ্ডপ সজ্জা দেখতে বেড়াচাপায় ভিড় জমান অগণিত দর্শনার্থী। কলকাতার দুর্গাপুজো, বারাসাত ও নৈহাটির কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যেমন খ্যাতি, ঠিক তেমন বেড়াচাপার বাসন্তী পুজোর খ্যাতি রাজ্য জুড়ে। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নামী অভিনেতা অভিনেত্রী। এবারের পুজোয় বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখেও বেড়াচাপার বাসন্তী পুজোর সুনাম শোনা গেল। আপনি যদি আমাদের পশ্চিম মেদিনীপুরে যান, এই ফাল্গুন মাসে ভীমের পুজো হয়ে গেল। অন্য কোথাও ভীমসেনের পুজো হয় না। আপনি এখনো দেখবেন গিয়ে 10 ফিট 20 ফিট এরকম ভীমের মূর্তি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। এত বড় মূর্তি তো আর যায় না, হোস পাইপ দিয়ে ভিজিয়ে দিল, ওই রকমই থাকে, আস্তে আস্তে ওটা ভেঙে যায়। তো এক একটা এলাকাতে পুজোর, চন্দননগরে আমরা জানি জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত। প্রত্যেক বছর নতুন লাইটের ওরা প্রদর্শনী করেন, যেটা পরবর্তীকালে কাজে লাগে। এই আমাদের পরম্পরা আছে, সেখানকার মানুষরা এটাকে নিয়েছেন, তার সঙ্গে জড়িয়ে গেছে। এটা আমার মনে হয় বেড়াচাপাও সেরকম বাসন্তী পুজোর সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়ে গেছে। এই পরম্পরা চলা উচিত। শুধু উত্তর 24 পরগনায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন। প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রশাসনিক যে ব্যবস্থা বলতে গেলে প্রশাসন সত্যি অসাধারণ, অভূতপূর্ব তারা সহায়তা করে এবং নো এন্ট্রি ঘোষণা করে দেওয়া হয়। আজকেও নো এন্ট্রি আছে, আপনি দেখতে পাচ্ছেন। সব রকম সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়, দমকল আছে। সত্যি সেই কালীর নিয়ম অনুযায়ী এভাবেই ধুমধাম করে সাড়ম্বরে পালিত হয়ে আসছে বেড়াচাপার বাসন্তী পুজো, যা আগামী দিনে আরো ভালো হয়ে উঠুক। মায়ের আগমনে খুশিতে ভরে উঠুক মর্তবাসী। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।